হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, আশা করছি ভালো আছেন। দিস ইজ মি নাহিদ। তো আজকে আমরা দেখব হচ্ছে ইলেকট্রনিক্স এর আইভি ক্যারেক্টারিস্টিক্স এর ম্যাথগুলো, যেটা আমাদের সাধারণত মিড টার্মের 1 নম্বরের কোশ্চেনে চলে আসে। তো আমরা এখন এই কোশ্চেনগুলো সলভ করব, পাশাপাশি আমরা ফল 25 থেকে একদম ফল 2 পর্যন্ত কোশ্চেন, কিছু কিছু কোশ্চেন আমি সলভ করে দিব, আর কিছু কিছু কোশ্চেন আপনাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে, যেটা আপনারা আমাকে দেখাবেন। ঠিক আছে, যে আপনারা প্র্যাকটিস করলেন না, আপনাকে পারলেন কি পারলেন না সেটা আপনাদের প্র্যাকটিস করতে হবে না। তো সেই জন্য আমি সম্পূর্ণটাই সলভ করে দেব না। আমি যেগুলো প্রয়োজন সেগুলো আমি সলভ করে দিব, আর যেগুলো আপনারা পারবেন সেগুলো আপনাদেরকে আমি দিয়ে সলভ করিয়ে নিব। ঠিক আছে, যাতে আপনাদের প্র্যাকটিস তো হয়ে যায়। তো এখান থেকে আমরা কিন্তু কোর্স ওভারভিউ দেখেছিলাম যে আমাদের 1 নম্বরে 6 মার্কস এর মতো কোশ্চেন চলে আসে। সো আজকের ক্লাস করার পর ইনশাল্লাহ আমাদের 6 মার্কসটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ তাআলার রহমতে। তো চলুন আমরা ক্লাস শুরু করি। তো আমরা এই পর্যন্ত ইসিতে যে যে টার্মগুলোর সাথে পরিচিত হয়েছিলাম সেটা ছিল হচ্ছে, এর নাম কি ছিল? রেজিস্ট্যান্স, রাইট? রেজিস্ট্যান্স, এটার নাম কি মনে পড়ে আপনাদের? অবশ্যই মনে পড়ছে, আমি আশা করি। এটার নাম হচ্ছে ক্যাপাসিটর ছিল, রাইট? ওই যে আমরা এসি সার্কিটে পড়েছিলাম না, ক্যাপাসিটর। এখন বলেন এটার নাম কি মনে পড়ে? এটার নাম হচ্ছে ইন্ডাক্টর। এগুলো সব কিন্তু টার্ম কিন্তু আমরা এসি সার্কিটে পড়েছিলাম। জে ওমেগা এল, 1/j ওমেগা সি, মনে পড়ে এগুলা আপনাদের? আশা করি যে মনে পড়ছে। এখন আমরা যে ট্রাম, নতুন যে ট্রামের সাথে পরিচিত হব, যেটা নিয়েই আমরা আমাদের এই ইলেকট্রনিক্স পুরা জার্নিটা শেষ করব, সেটা হচ্ছে ডায়োড। ডায়োড দেখতে এমন, এটার নাম কি? ডায়োড। তো ডায়োডের এই অংশ হচ্ছে পজিটিভ, এই অংশ হচ্ছে নেগেটিভ। ডায়োড এমনও হয়, ডায়োড আবার এমনও হয়। ঠিক আছে, এটা হচ্ছে আপনার নেগেটিভ, এটা হচ্ছে আপনার পজিটিভ। এখন আসি হচ্ছে আমরা একটু প্রিভিয়াস চলে যাই। আমরা যখন এইচএসসি লেভেলে ছিলাম তখন একটা নতুন একটা টার্মের সাথে মানে পরিচিত হয়েছিলাম। সেটা হচ্ছে মেবি চ্যাপ্টার 12, এমন সেমিকন্ডাক্টর নামে একটা চ্যাপ্টার ছিল আমাদের। তো সেখানে কিন্তু আমরা পিএনপি জাংশন নামে একটা টার্মের সাথে পরিচিত হয়েছিলাম। মনে পড়ছে আপনাদের? পিএনপি বা এনপিএন জাংশন, এনপিএন জাংশন। তো মূলত ডায়োড এই ধরনের একটা প্রবলেম, সেমিকন্ডাক্টর ডায়োড। সেমিকন্ডাক্টর ডায়োড, এটা হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড, কন্ডাক্টর ডায়োড। তার মানে এখানে সেমিকন্ডাক্টরে যেমন পি টাইপ ছিল, এন টাইপ ছিল, পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর। সেম ভাবে ডায়োডেও আমাদের পি টাইপ, এটা হচ্ছে পি টাইপ, আর এটা হচ্ছে আমাদের এন টাইপ। এন টাইপ, পি টাইপ হচ্ছে ফরওয়ার্ড পজিটিভ ফার্স্টে, আর এন টাইপ হচ্ছে ফার্স্টে নেগেটিভ। ঠিক আছে, পজিটিভ ডায়োড আর হচ্ছে নেগেটিভ ডায়োড। তো আমরা এই পর্যন্ত ডায়োড রিলেটেড যে প্রবলেমগুলো ফেস করব সেগুলো হচ্ছে, আইভি ক্যারেক্টারিস্টিক্স একটা প্রবলেম আছে যেটা আমরা দেখব, এটা নিয়ে আমরা কোশ্চেন সলভ করব, যেটা আমাদের 1 নম্বরে চলে আসে। তো ডায়োড সাধারণত এখানে আমরা 3 ধরন নিয়ে কাজ করব। একটা হচ্ছে সিলিকন ডায়োড, যেটার ভোল্টেজ হচ্ছে, একটু পরে আসি এটাতে। এখন আমরা আসি হচ্ছে রেজিস্ট্যান্সে। রেজিস্ট্যান্সে আমরা কিন্তু পজিটিভ নেগেটিভ ভোল্টেজও যাইতো, আবার কারেন্টও যাইতো, তাই না? রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে, ক্যাপাসিটরের মধ্য দিয়েও কারেন্টও যাইতো, ভোল্টেজও যাইতো, ইন্ডাক্টরের মধ্য দিয়েও কারেন্টও যাইতো, ভোল্টেজও যাইতো। সেম ভাবে ডায়োডের মধ্য দিয়েও আমাদের কারেন্টও যায়, ভোল্টেজও যায়।
তো যখন ডায়োডের মধ্য দিয়ে ভোল্টেজ যায় সেটা হয়ে যাবে হচ্ছে ভোল্টেজ অফ ডায়োড, ডায়োডের ভোল্টেজ অর্থাৎ ভিডি। যখন এই ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট যায় তখন হবে আইডি অর্থাৎ ডায়োড অফ কারেন্ট, কারেন্ট অফ ডায়োড, ভিডি এবং আইডি। তার মানে ডায়োডেরও আমাদের ভোল্টেজ থাকবে, কারেন্ট থাকবে, যেগুলো আমাদের ডায়োডের মধ্য দিয়ে চলাচল করবে। এখন আসি হচ্ছে আমরা কি কি ডায়োড নিয়ে কাজ করব। আমরা আমরা তিন ধরনের ডায়োড নিয়ে কাজ করব। একটা হচ্ছে সিলিকন ডায়োড, যার মান হচ্ছে 0.3। তারপরে আমরা কাজ করব জার্মেনিয়াম, সরি সিলিকন হচ্ছে 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট। জার্মেনিয়ামের হচ্ছে 0.3 ভোল্ট। অ্যান্ড আর একটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনিক, এটার হচ্ছে আপনার 1.2 ভোল্ট। তার মানে সিলিকন যে ডায়োড তার ভোল্টেজ হচ্ছে 0.7, জার্মেনিয়ামের হচ্ছে 0.3, আর গ্যালিয়াম আর্সেনিকের হচ্ছে 1.2 ভোল্ট। মোটামুটি এই ধরনের এইটুকু জানলে আমাদের হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের আইভি কার্ভে। আইভি কার্ভে আমাদের গ্রাফটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ, ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ কেমন, এই যে এমন না, এমন হয়ে উঠে যায় ই টু দি পাওয়ার গ্রাফ, ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ। তো এখানে আমাদের একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এখান থেকে আসতেছে, তার মানে সেম ভাবে এখানে এই দিক দিয়ে যাবে, তারপরে এদিকে। আমরা ধীরে ধীরে শিখবো সবকিছু। হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স। তো এই যে আমরা ভিডি শিখলাম, আইডি শিখলাম ডায়োডের ক্ষেত্রে, তো আমাদের এক্স অক্ষ বরাবর যায় হচ্ছে ভোল্টেজ অফ ডায়োড, ডায়োডের ভোল্টেজ এক্স অক্ষ বরাবর। আর ওয়াই অক্ষ বরাবর আমাদের যায় হচ্ছে কারেন্ট আইডি, ডায়োডের কারেন্ট যায় হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। আর এক্স অক্ষ বরাবর যায় হচ্ছে ভোল্টেজের ডায়োডের ভোল্টেজ, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর। এখন এটা তো হচ্ছে পজিটিভ, আর এটা হচ্ছে আপনার নেগেটিভ সাইড, তাই না? এখন পজিটিভ সাইডের যে বিষয়গুলো আসবে সেগুলো হয়ে যাবে ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস। আর এই যে নেগেটিভ সাইডের যে বিষয়গুলো আসবে সেটা হচ্ছে আপনার রিভার্স বায়াস, রিভার্স বায়াস। এগুলো কেন শিখছি, কারণ আমাদের গত ট্রাইমিস্টারের কোশ্চিনে এই যে টার্মগুলো দিয়ে আমাদের কোশ্চিনে এসেছে, বায়াস টাইপ, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, অন অফ ব্রেকডাউন, কারেন্ট, এগুলো আমরা দেখবো ধীরে ধীরে। তো আমাদের এই জন্য কিন্তু শিখতে হচ্ছে। সেম ভাবে আমাদের যদি আমরা ফল্ট টু এর কোশ্চেনে যাই, হয়ে গেল এই যে বায়াস টাইপ। তো এই জন্য আমরা কিন্তু এটা শিখতে হবে, বুঝতে পেরেছেন? তাছাড়া কিন্তু পারবেন না। তো যে কোনো ভ্যালুর মান এখান থেকে এই পর্যন্ত হলে সেটা হয়ে যাবে ফরওয়ার্ড বায়াস। আর যখন এই দিক দিয়ে চলে আসবে সেটা হয়ে যাবে হচ্ছে রিভার্স বায়াস। ঠিক আছে, ক্লিয়ার? মাইনাস আসলে রিভার্স, মাইনাস আসলে রিভার্স, আর প্লাস আসলে ফরওয়ার্ড। ঠিক, একটা চলে গেল। সেকেন্ডে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আমাদের যে কারেন্টটা, ওকে, ধরেন হচ্ছে সিলিকন ডায়োড থাকলো, এটা দিলাম, এখানে সিলিকন ডায়োড দিলাম, যার ভোল্টেজ হচ্ছে 0.7, ঠিক আছে। তো কারেন্ট আমাদের সরাসরি ডায়োডের ক্ষেত্রে হাই হয় না, যে একদম এখান থেকে ডাইরেক্ট হাই, এরকম হয় না। কারেন্ট একটা রিজিয়ন পর্যন্ত
এখান থেকে একটা রিজিয়ন পর্যন্ত এইভাবে যায়, যাওয়ার পরে দেন হচ্ছে এরকম আস্তে 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 হাই হয়। বুঝতে পেরেছেন? ডায়োডের ক্ষেত্রে কারেন্ট ধীরে 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 ওঠে, এখানে মানে কারেন্ট হচ্ছেই না, মানে বাড়তেছে, ধীরে 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 বাড়তেছে, বাড়তে বাড়তে এখান থেকে হচ্ছে আপনার 0.7 থেকে হচ্ছে আপনার কারেন্টটা চলা শুরু হয়। আর এই পর্যন্ত টুকু আমাদের থাকে হচ্ছে কাট অফ। কাট অফ মানে এখানে কোনো কারেন্ট যায় না। ঠিক আছে? বুঝতে পেরেছেন? যে আমাদের ধরেন আপনার সার্কিটটা যখন অন হবে, আপনার একটা ডায়োড দিলেন, একটা সার্কিটের মধ্যে ডায়োড দিলেন 0.7, এখন আপনি এখানে ভোল্টেজ দিলেন হচ্ছে 0.2। বলেন তো এই সার্কিটটা কি অন হবে? কারণ 0.2 তো এই 0.7 ভেদ করে যেতেই পারবে না। যেতে পারবে? 0.2 এখানে যদি 0.7 ভোল্ট খেয়ে ফেলে, আমরা দেখেছিলাম না যে রেজিস্ট্যান্সের মধ্যে যখন আপনার কোন একটা ভোল্টেজ থাকে, কারেন্ট থাকে, যদি এখানে তার 5 ভোল্ট থাকে, তো এখান থেকে ভোল্টেজ ড্রপ খায় না? 2 ভোল্ট ড্রপ খেয়ে এখানে 3 ভোল্ট হয়ে যায়, তাই না? ড্রপ খায়, কিন্তু ভোল্টেজ ড্রপ খায়। সেম ভাবে ডায়োডেই কিন্তু ভোল্টেজ ড্রপ খাবে। সুতরাং আপনি দিলেন হচ্ছে 0.2 ভোল্ট ইনপুট দিলেন, কিন্তু আপনার ডায়োডে আসে হচ্ছে আপনার 0.7 ভোল্ট। বলেন তো এটা কি কোনো সময় অন হবে? অন কিন্তু হবে না, কারণ 0.2 থেকে কিভাবে 0.7 ভোল্ট ড্রপ খাবে? যদি 0.8 থাকতো তখন অন হইতো, তাই না? ওকে, এটা আমি বোঝাতে চাচ্ছি যে আপনার ভোল্টেজ দিলেন 0.1 ভোল্টেজ, অন হলো না। 0.2 ভোল্টেজ দিলেন, অন হলো না। 0.3 ভোল্টেজ দিলেন, অন হলো না। কিন্তু আমার কিন্তু ওই জন্য এদিকে কিন্তু আগাচ্ছে, ধীরে ধীরে আগাচ্ছে। ধীরে ধীরে আগানোর পরে যখন 0.7 আসবে, তখন হচ্ছে আপনার কারেন্টটা চলা শুরু করবে, হাই হওয়া শুরু করবে। সিলিকনের ক্ষেত্রে, জার্মেনিয়ামের ক্ষেত্রে সেম। জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 আগ পর্যন্ত জিরো থেকে এর মধ্যে কাট অফ থাকবে। যখন 0.3 হবে, তার যখন বেশি হবে তখন সে কারেন্ট হাই হওয়া শুরু হবে। তো আমরা এখানে এখানে এইটুকু লিখতে পারি এই জায়গায়, যে আমাদের এইটুকু পোর্শন ফরওয়ার্ড ফরওয়ার্ড কাট অফ, ফরওয়ার্ড কাট অফ। আর এখান থেকে এইটুকু পোর্শন, এই যে এইটুকু পোর্শন হচ্ছে আমাদের, ভালোভাবে বুঝতে হবে। এখান থেকে এইটুকু পোর্শন আমাদের ফরওয়ার্ড ওয়ান, ফরওয়ার্ড ওয়ান হবে। ঠিক আছে? এইটুকু পোর্শন হচ্ছে আমাদের কাট অফ, আর এইটুকু পোর্শন হচ্ছে আমাদের ফরওয়ার্ড ওয়ান। ঠিক আছে? ওকে, এবার আমাদের একটা কোশ্চেনে চলে যাই। তো আমাকে একটু আপনারা বলবেন, মনে মনে অ্যান্সার দেবেন আপনারা। তো আমি একটা ডায়োড দিলাম, এই ডায়োডে 0.5 দিলাম। আমি এখন একটা ভোল্টেজ দিই। তার বায়াস টাইপটা লিখবেন, বায়াস টাইপ অ্যান্ড অন, অফ না ব্রেকডাউন সেটা আমাকে লিখতে হবে। অন না অফ এটা লিখবেন দুটাতেই। একটা দিলাম হচ্ছে 0.3 আর একটা দিলাম হচ্ছে 0.8।
বায়াস টাইপ। এবার বলেন 0.3 এর ক্ষেত্রে আমার বায়াস টাইপটা কি হবে? 0.3 এর ক্ষেত্রে আমার বায়াস টাইপটা কি হবে? 0.3 তে কোথায় আছে বলেন তো? 0.5 এর ছোট না? তার মানে আমার বায়াস টাইপ হবে কি? ফরওয়ার্ড হবে। আমার বায়াস টাইপটা হবে ফরওয়ার্ড। এই সম্পূর্ণটার বায়াসটা কিন্তু ফরওয়ার্ড বায়াস, আর এই সম্পূর্ণটার বায়াসটা হচ্ছে আপনার রিভার্স বায়াস। রিভার্স বায়াস। সুতরাং আমার 0.3টা হবে ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস। এবার বলুন অন অফ হবে, অন না অফ হবে? ফরওয়ার্ড এটা হচ্ছে 1, আর এখান থেকে এটুকু হবে হচ্ছে ফরওয়ার্ড, এটা হচ্ছে অফ, আর এখান থেকে এই পর্যন্ত হবে হচ্ছে আপনার ফরওয়ার্ড অফ 1। তার মানে 0.3 এটা কি হবে? ফরওয়ার্ড বায়াস বাট অফ হবে। আর আমাদের 0.5 8 দিয়েছি, 0.8 এই জায়গায়, তার মানে এটা ফরওয়ার্ডই হবে, ফরওয়ার্ড হবে বাট কি হবে? অন হবে। বুঝতে পেরেছেন এই ম্যাথগুলা? দেখেন একটু, এইটুকু রিজন ফরওয়ার্ড অফ আর এইটুকু রিজন হচ্ছে ফরওয়ার্ড অন। 0.5 এর যদি ছোট হয় 0.3, তার মানে এটা হচ্ছে ফরওয়ার্ড অফ, বায়াস হচ্ছে ফরওয়ার্ড অফ। সেম ভাবে 0.5 এর থেকে 0.8 বড়, ফরওয়ার্ড 1। ফরওয়ার্ড এই পুরোটা কিন্তু ফরওয়ার্ড, এইটুকু রিজনে থাকলে অফ আর এইটুকু রিজনে থাকলে হচ্ছে 1। বুঝতে পেরেছেন? দেখি আমরা একটু কোনো কোশ্চেন পাই কিনা। দাও। দেওয়া নাই, সলভ করাবো। দেখি একটু আর কোনো কোশ্চেন পাওয়া যায় কিনা এই ধরনের প্রবলেম। আপনাদের সলভ করালে কি হবে যে আপনাদের ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে। 2023 2022 লাগতো। আমি একটা হ্যান্ড রাইট প্রোভাইড করে দিব মার্জনাপুর, এই হ্যান্ড নোটটা আপনাকে দিয়ে দিব, সমস্যা নেই। একটা কোশ্চেন সলভ আছে, অল টু টু এর, সামার টু টু এর কোশ্চেন আছে। তো আমাদের এই যে ঠিক আছে, দেখেন তো সামার টু টু এর কোশ্চেন। আমাদের যে ওয়ান হওয়ার শর্ত হচ্ছে 2.1, বুঝছেন? ওয়ান হওয়ার শর্ত কি 2.1, কোশ্চেনে দেওয়া আছে, আমার কোশ্চেনটা আমি দিয়ে দিবনি, সমস্যা নাই, আমার এখানে দেওয়া নাই। তার মানে আমার 2.1 হচ্ছে ওয়ানের শর্ত, এটা হচ্ছে কোশ্চেন সামার টু। এবার ভি এর মান দিয়ে দিয়েছে 10 এবং ভিবি এর মান দেওয়া আছে 5 ডায়োডের ক্ষেত্রে। ভিএ আর হচ্ছে ভিবি, আর এর মধ্যে হচ্ছে আপনার ভিডি হবে, মানে এই ডায়োড ভোল্টেজটা হবে হচ্ছে এই ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি। কারণ এই যে ভোল্টেজটা দেখে তো আমি বুঝতে পারবো, তো এই ভোল্টেজ আমি কিভাবে পাবো? ধরেন হচ্ছে একটা জিনিস দেখায়, এখানে আমি দিলাম হচ্ছে 5 ভোল্ট, এখানে দিলাম হচ্ছে 2 ভোল্ট। এখানে আমি বলি, বলেন তো এর রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ কত? বলেন কিভাবে বের করবেন? এই রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ কিভাবে বের করবেন? এই যে 5 ভোল্ট, এই 5 ভোল্ট কিছু তো একটা এখানে ড্রপ খাইছে, ড্রপ খাওয়ার পরেই তো হচ্ছে আমার 2 ভোল্ট হইছে, তাই না? ইসির কনসেপ্ট। তার মানে আমি কি করব? এই ভোল্টেজটা বের করার জন্য আমি কি করব? এই 5 এর থেকে যদি আমি 2টা বাদ দেই,
তবেই তো আমি বলতে পারবো যে না এই যে রেজিস্ট্যান্সের মধ্যে হচ্ছে ভোল্টেজ হচ্ছে 3। সেম ভাবে আমার এই ডায়োডের যে ভোল্টেজটা আমি পাবো কিভাবে? আমার এখানে ভি এর মান দেওয়া আছে 10 আর ভিবি এর মান দেওয়া আছে 5। তাহলে আমি ডায়োডের মধ্যে, আমি কিন্তু বলছিলাম রেজিস্ট্যান্স ডায়োড সেম প্রায়, ডায়োডের মধ্যে ভোল্টেজ আমি কিভাবে বের করব? এই 10 থেকে যদি আমি 5 বাদ দেই তবে আমি পাবো না যে এর মধ্যে ভোল্টেজ হচ্ছে আপনার 5। ডায়োডের মধ্যে ভোল্টেজ কত? 5। এখন বলেন এই 5টা কোথায় বসবে? এই 2 এর উপরে এখানে বসবে না, 5 2 এর বেশি না। এখন বলেন এইটুকু কি? এইটুকু হচ্ছে আপনার ফরওয়ার্ড বাট অফ। এইটুকু কি? এইটুকু হচ্ছে ফরওয়ার্ড বাট অন। এখন বলেন বায়াসটা কি? ফরওয়ার্ড বাট অন। ঠিক আছে, এবার এগুলো হচ্ছে রিভার্স ব্রেকডাউনে দেখবো, আমরা ধীরে ধীরে দেখবো এগুলো। আমরা আগে এটা দেখি একটু। তো এখানে হচ্ছে -3, এটা হচ্ছে -5। এবার ডায়োডের একটু ভোল্টেজটা বের করি, ডায়োডের ভোল্টেজ কত হবে? ডায়োডের ভোল্টেজ কি হবে? -3। এখান থেকে যদি আমি এটা বাদ দেই -5, তবেই তো আমি হচ্ছে ডায়োডের ভোল্টেজটা পাবো। তাহলে কি হবে? এই যে ভি এ মাইনাস ভিবি, মাইনাস 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 প্লাস, এটা হবে হচ্ছে 2। কত হইলো? 2, তাই না? 2 না? -5 মাইনাস মাইনাস প্লাস 5, 5 এর থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে 2 থাকতেছে। এই 2টা কোথায় বলেন তো? এখানে না, এই 2টা 2 এতে 2.1 বড়, 2.5 বড়। এখন বলেন এই 2টার জন্য কি হবে? ফরওয়ার্ড অফ। সেম, এই যে ফরওয়ার্ড অফ। এই কনসেপ্ট গুলাই কিন্তু আপনার লাগবে কোশ্চেন সলভের ক্ষেত্রে। ঠিক আছে, মজা লাগতেছে বিষয়গুলো না? ইজি আছে না? আরো ইজি আছে, আরো দেখবো আমরা। ঠিক আছে, খুবই ইজি কিন্তু। এবার আমরা হচ্ছে আমরা চলে যাই। তো মার্জান আপু নোটটা একটু ভালো, অনেক ভালো আছে। এবার আসি হচ্ছে আমরা, আমাদের পজিটিভ কাজ শেষ, এবার আসি আমার নেগেটিভ সাইডে। নেগেটিভ সাইডে আমার নিয়ে নিচ্ছে, সাদা নেই তাই না? ভালো হবে। নেগেটিভ সাইডের জন্য এইটুকু হচ্ছে আমাদের রিভার্স। আমি কিন্তু বলেছিলাম এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এটা হচ্ছে রিভার্স বায়াস। এটা হচ্ছে আপনার রিভার্স অফ, রিভার্স অফ। আর এটা হচ্ছে আপনার এই যে এখান থেকে নেমে যাবে, একদম নেমে যাবে, এই যে এখান থেকে নেমে যাবে। এটা হচ্ছে আপনার রিভার্স ব্রেকডাউন, রিভার্স ব্রেক। আর এই যে রিভার্স অফ, একে বলা হয় স্যাচুরেশন কারেন্ট, আইএস। আইএস রিভার্স অফ, একে কি বলা হয়? স্যাচুরেশন একটা কারেন্ট বলা হয়, আইএস। এই যে এইটুকু, শুধুমাত্র এই যে এইটুকু হচ্ছে আইএস। আর এই যে লম্বা টান চলে গেছে, এটা হচ্ছে রিভার্স ব্রেকডাউন। তার মানে আমার যদি কোনো ভোল্টেজ এই রিজিয়নের মধ্যে থাকে, অর্থাৎ এখানে যে একটা পয়েন্ট থাকবে, এক্স পয়েন্ট ধরলাম, এর মধ্যে থাকলে সেটা হয়ে যাবে রিভার্স অফ। এই এক্স রিজিয়নের মধ্যে থাকলে এটা তো কিন্তু থাকতে পারে 0.2, থাকতে পারে 10, থাকতে পারে 100, থাকতে পারে 100, মাইনাস 1000 থাকতে পারে। তো এই রিজিয়নের মধ্যে থাকলে সেটা হবে হচ্ছে আমার রিভার্স অফ। আর এই রিজিয়ন পার হয়ে গেলে আমি বলতে পারবো সেটা হচ্ছে আপনার রিভার্স ব্রেকডাউন। রিভার্স ব্রেকডাউন মানে ব্রেকডাউন হয়ে গেছে। ঠিক আছে, এখানে সেটাই দিচ্ছে, এগুলো দেখার দরকার নেই আপনার। এবার আমরা ওই নোটে চলে যাই।
হয়ে গেল সামার। ওকে, এবার আসি এখানে। তো আমার যে ডায়োডটা দিয়ে দিয়েছে, তো আমার এখানে এটা হচ্ছে ভিএ, এটা হচ্ছে আপনার ভিবি। তো ভিএ দিয়ে দিয়েছে হচ্ছে -5, পরীক্ষা দিয়ে দিবে কিন্তু এটা এটুকু দিয়ে দিবে। আপনাকে শুধু বায়াসটা বের করতে হবে আর হচ্ছে অন অফ না ব্রেকডাউন এটা আমাকে বের করতে হবে। তো ভিএ দিয়ে দিয়েছে -5 আর ভিবি দিয়েছে হচ্ছে 2। আমরা একটা স্যাচুরেশন আইভি গ্রাফ দিয়ে দিয়েছে এরকম। এই স্যাচুরেশনটা হচ্ছে এই যে 10 মাইক্রোঅ্যাম্পিয়ার, 10 মাইক্রোঅ্যাম্পিয়ার এইটুকু স্যাচুরেশন। আর এটা হচ্ছে আপনার ব্রেকডাউন। এইটুকু আমরা কি বলছিলাম, রিভার্স অফ। আর এটা হচ্ছে রিভার্স ব্রেকডাউন। এবার দেখেন, যখন -2 আমি যদি ভিডি এর মান বের করতে যাই এর মধ্যে, তাহলে কি হবে, -5 -2 কত হবে, মাইনাস, সরি, কি হবে, -7। ঠিক আছে, -7। এখন বলে আমার এই যে 4, -4 দিয়ে দিয়েছি, এটা -4 হবে। ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে -4, অর্থাৎ -4 পর্যন্ত আমার স্যাচুরেশন এটা সমান্তরালে চলবে। বাট -4 যখনই পার হয়ে যাবে তখন কি হয়ে যাবে, সেটা ব্রেকডাউন হয়ে যাবে। এখন বলেন, এই যে -4 এর থেকে -7 আরো ছোট না, -7 এখানে আসবে না। তো -4 অব্দি স্যাচুরেশন থাকবে, অর্থাৎ রিভার্স অফ থাকবে। বাট -4 এর থেকে যখনই -7 হয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে, আরো ছোট হয়ে যাবে, তখন সে কি হয়ে যাবে, রিভার্স ব্রেকডাউন হয়ে যাবে। লার্জ নাম্বার অফ কারেন্ট, রিভার্স ব্রেকডাউন। সেম ভাবে যে রিভার্স ব্রেকডাউন, সেম ভাবে এখানে 5 দিছে, 5 - 10 কত হবে, -5। এই যে তাহলে 4 এর থেকে বড় হয়ে গেছে, 4 এটা কিন্তু পরীক্ষা দেওয়া থাকবে, এই পুরাটুকু পরীক্ষা দেওয়া থাকবে। -4 এর থেকে বড় হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে, -5 এখানে আসবে। এখান থেকে কি হয়ে যাবে, এটা ব্রেকডাউন হয়ে যাবে, রিভার্স ব্রেকডাউন। যদি কোনো মতে আমরা যদি এই জায়গায় কত থাকলো, যদি মাইনাস এখানে যদি আপনাকে 7 দিয়ে দিত, 5 - 7, তাহলে কি হবে বলেন তো, 5 - 7 হইতো, তখন কত হইতো, -2 হইতো। তো -2 কার মধ্যে থাকে, এই যে -4 এর মধ্যে -2 আছে না, তার মানে কি হইতো তখন, তখন ঠিকই রিভার্স হইতো, বাট সে হয়ে যাইতো হচ্ছে অফ, রিভার্স অফ হয়ে যায়। এটা মেবি 4 মার্কের কোশ্চেন দিয়েছিল, 4 মার্ক। বুঝতে পেরেছেন আপনারা যে কিভাবে হচ্ছে আমরা রিভার্স ফরওয়ার্ড অন বের করব, রিভার্স ব্রেকডাউন বের করব, রিভার্স অফ বের করব। ঠিক আছে, আমরা আরো দেখবো ধীরে ধীরে। আশা করি যে আপনারা এইটুকু আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, যে আপনারা কিন্তু বের করতে পারবেন কোনটা রিভার্স অফ, কোনটা রিভার্স অন। ঠিক আছে, তো যদি না বুঝেন এটা একটু আরেকবার দেখেন, আসলে বুঝতে পারবেন। তো আমাকে পরীক্ষায় বলে দিতে পারে যে, আমি একটা কোশ্চেন আপনাদের করে দেই। পরীক্ষায় বলল যে একটা কোশ্চেন, লেট দা IV curve is silicon. Let the IV curve is silicon. Now answer the question. Answer the question. কার্ভ দিয়ে দিল না এবং বলে দিল সিলিকন VBR ব্রেকডাউন ভোল্টেজ দিয়ে দিল হচ্ছে আপনার ব্রেকডাউন ভোল্টেজ VBR দিয়ে দিল 3 ভোল্ট, এবং আপনার এইটুকু বলতে পারে ব্রেকডাউন 3 ভোল্ট। নাও answer the question.
ভি এ দিল, ভি বি দিয়ে দিল, এখানে একটা মান দিয়ে দিল 5 2 3 1। বায়াস টাইপ অন অফ না ব্রেকডাউন, এটা আমাকে বের করতে বললো। এখন বুঝতে হবে সিলিকন ডায়োডের কার্ভটা কেমন হবে। আমি তো কার্ভ দেখে বের করব যে বায়াসটা কেমন। তাহলে বলেন সিলিকন ডায়োডের কার্ভটা কি হবে। সিলিকনের কত 0.7 না, সিলিকন 0.7 ভোল্ট, জার্মেনিয়াম কত 0.3 ভোল্ট, গ্যালিয়াম আর্সেনাইড কত 1.2 ভোল্ট। আমাদের কার্ভটা কেমন হবে, এরকম হয়ে এরকম যাবে যখন 0.7 আসবে এই জায়গায়, আর এখান থেকে আপনাদের ব্রেকডাউন ভোল্টেজ কত এখানে দেওয়া আছে 3, -3। এখানে থাকবে হচ্ছে আপনার আইএস, এইটুকু হচ্ছে আপনার আইএস। এটা হচ্ছে ফরওয়ার্ড অফ, ফরওয়ার্ড অন, এটা হচ্ছে রিভার্স অফ, এটা হচ্ছে রিভার্স ব্রেকডাউন। এগুলো আপনারা একটু নিজে করবেন, পারেন কিনা আপনারা। বায়াসটা লিখবেন, এর বায়াসটা কি, আর এই যে অন অফ না ব্রেকডাউন হবে এটা করবেন, ঠিক আছে। এই 0.7 দেখে এইভাবেও কোশ্চেন আসতে পারে, আপনাকে আইভি কাপ যে দিয়ে দিবে এটা কোনো গ্যারান্টি নাই। যেমন আমরা যদি কোশ্চেন দেখি, এই যে এখানে আইভি কোনো কাপ দিয়ে দেয় নাই, তো আপনাকে কিন্তু এখান থেকে আইভি কাপ বের করে নিতে হবে, আঁকাতে হবে। এই যে এখানে একটা স্প্রিং 222 এর ম্যাথ, এখানে কোনো আপনাকে আইভি কাপ দিয়ে দেয় নাই, শুধু ই দিয়ে দিয়েছে, আইডি ইকুয়াল টু 5 দিয়ে দিয়েছে, ভিডি একটা ডায়োড দিয়ে দিয়েছে, ভিডি এর মান দিয়েছে, টেম্পারেচার দিয়ে দিয়েছে। তো এখান থেকে কিন্তু আপনাদের এগুলো মান বের করতে হবে, আইভি কাপ আঁকাতে হবে। এগুলো আমরা ধীরে ধীরে শিখবো এখন। তো মোটামুটি তো আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে আইভি কাপ থেকে কি ধরনের কোশ্চেন আসে, ঠিক আছে। এবার আমরা সেকেন্ড টাইপে চলে যাই। আচ্ছা, এই পর্যন্ত আমরা আইভি কাপ দেখলাম। আইভি কাপটা হচ্ছে আমাদের, কিন্তু আমি বলেছিলাম ই টু দি পাওয়ার এক্স রিলেটেড, আর এদিকে থাকে হচ্ছে আমাদের ভিডি, আর এদিকে থাকে হচ্ছে আমাদের আইডি। এবার একটা আমাদের সূত্র মনে রাখতে হবে, এই সূত্রটা হচ্ছে আমাদের এই গ্রাফ দেখে, সেটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, ডিমান্ডিং, যে ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ, আর এই এক্স এর জায়গায় থাকবে কি, এক্স এর জায়গায় থাকবে হচ্ছে আমাদের এই যে ভিডি, কি থাকবে এদিকে ভিডি থাকে না, ভিডি। আমাদের এক্স এর জায়গায় কি থাকবে ভিডি, আর ভিডি ডিভাইড বাই এন ভিটি, থার্মাল ভোল্টেজ, এগুলো দেখবো আমরা ধীরে ধীরে, থার্মাল ভোল্টেজ, এবং ই টু দি পাওয়ার, ই টু দি পাওয়ার ভিটি এন ভিটি। এবং এখানে একটা আইএস আছে না, ওই আইএসটা এর সাথে গুণন হয়ে যাবে, ইকুয়াল টু আইডি। তার মানে আমরা কারেন্ট কি পাবো, আইডি কিভাবে পাবো, আইডি পাবো হচ্ছে আমরা যে আইডি, আমি একটু যদি ওটা কপি করে নিয়ে আসি তাহলে আমাদের
তো আমাদের এই যে আইডি হবে কি ভিডি ডিভাইড বাই এন ভিটি ই টু দি পাওয়ার, কারণ আমাদের ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ, ই টু দি পাওয়ার ভিডি ডিভাইড বাই এন ভিটি আইএস। ঠিক আছে, যে এই আই স্যাচুরেশন কারেন্টটা এর সাথে গুণন হবে। এবার আসি এখানে কোনটা কি। এখানে এনটা হচ্ছে আইডেন্টিটি ফ্যাক্টর, আইডেন্টিটি ফ্যাক্টর। এটা কি কি কাজে লাগে আপনাদের জানার দরকার, আমাদের ম্যাথ করা লাগবে, আপনারা ম্যাথ করবেন। ভিটি হচ্ছে থার্মাল ভোল্টেজ, ভিটিটা কি থার্মাল ভোল্টেজ, এবং এই থার্মাল ভোল্টেজ ইকুয়াল টু আরেকটা সূত্র, সেটা হচ্ছে কেটি ডিভাইড বাই ইলেকট্রনের চার্জ, কেটি ডিভাইড বাই ইলেকট্রনের চার্জ, এটা হচ্ছে থার্মাল ভোল্টেজ। এটি হবে টি কেলভিনে হবে। এখানে কেটা কি, এটা হচ্ছে বোল্টজম্যান, কি যেন নাম, বোল্টজম্যান কনস্ট্যান্ট, বোল্টজম্যান কনস্ট্যান্ট, যার বোল্টজম্যান কনস্ট্যান্ট যার ভ্যালু হচ্ছে 1.38 গুণন 10 ইনভার্স -23 দেওয়া আছে, -23। আর টি কেলভিন, কেলভিনের সাথে কি যুক্ত হবে 273 প্লাস সেলসিয়াস। আর ইলেকট্রনের চার্জ কিউ নট, ইলেকট্রনিক চার্জ এটা হচ্ছে 1.6 গুণন 10 ইনভার্স -19। এটা তুমি মনে রাখতে হবে কষ্ট করে, এগুলো ম্যাথ আছে, ম্যাথ করবো আমরা পরীক্ষায়, এগুলো থেকে ম্যাথ আসে। এবং আইএস এর মান পরীক্ষায় দেওয়া থাকবে, আইডি এর মান দেওয়া থাকবে না, আইএস এর মান বের করতে বলবে। আইডি ইকুয়াল টু হট, আইএস ইকুয়াল টু হট, ভিডি ইকুয়াল টু হট, এন ইকুয়াল টু হট, টি ইকুয়াল টু হট। এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসতে পারে আপনার পরীক্ষায়, বাট আপনাদের শুধু মনে রাখতে হবে কোনটা, আপনাদের শুধু মনে রাখতে হবে হচ্ছে এই যে ভিটি ইকুয়াল টু কি হয় কে টি কে ডিভাইড বাই কিউ নট। কে এর মান কত, বোল্টজম্যান ধ্রুবক 1.38 গুণন 10 টু দি পাওয়ার -23, আর ইলেকট্রনিক্স এর চার্জ হচ্ছে 1.6 গুণন 10 ইনভার্স 90। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আমরা ম্যাথে যাই, ম্যাথ করলে আপনাদের কাছে একটু ইন্টারেস্টিং ফিল হবে। ওকে, দেখি আমরা সামার 2.5 এর কোশ্চেনটা করি, দেখি পারি কিনা। এতক্ষণ পর্যন্ত কোশ্চেন সলভ করলাম, দেখি আমরা পারবো কি পারবো না, দেখি। এটা আমরা আমাদের ভয় পেলে চলবে না, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো দেখলাম, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের আইএস, এই কারেন্টটা কি যেন আমরা শিখেছিলাম, মনে পড়ে আপনাদের? এইটুকু, এইটুকু কি শিখেছিলাম, আইএস কারেন্ট, আইএস স্যাচুরেশন। আমার এইটুকু হচ্ছে আমার আইএস। ওকে, পেয়ে গেছি আইএস। এবং 0.7 আমাদের কিসের মান, ভিডি এর মান, তার মানে ভিডি ইকুয়াল টু কত এখানে, এই নাম্বারটা করে ট্রাই করি আমরা। আমার গিভেন কি দেওয়া আছে, গিভেন দেওয়া আছে হচ্ছে আপনার ভিডি এর মান দেওয়া আছে কত 0.7। ওকে, 0.7। এবং আমাদের আইএস এর মান কত দেওয়া আছে 6 ন্যানো অ্যাম্পিয়ার, আইএস এর মান দেওয়া আছে 6 গুণন 10 ইনভার্স 9 ন্যানো অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার হয়ে গেল। আর আইডি এর মান দেওয়া আছে 7 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আইডি, যে আইডি এর মান, এই যে আইডি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 7 গুণন 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার। ওকে, আমরা সূত্র কি যেন শিখলাম এই পর্যন্ত, আমরা দেখে দেখেই করবো, কারণ আমরা ফার্স্ট ক্লাস করতেছি,
id equal to is e to the power vd divided by nvt, ঠিক আছে, nvt। এখানে -1টা না দিলেও চলে, বুঝেছেন? -1টা এতটাই ছোট যে এটা একদম 0.0 এরকম 00 এরকম তফাৎ হয়ে যায়, তো -1 না দিলেও চলে, ঠিক আছে। আপনারা -1 না দিয়ে করলেও হবে, আপনারা স্যারদের জিজ্ঞেস করেন স্যার -1 না দিলে কি সমস্যা হবে কিনা। তো এক এক স্যার -1 দিয়ে করে, এক এক স্যার -1 না দিয়েও তারা ধরে নেয় ঠিক হয়ে গেছে, ঠিক আছে। -1 দিয়ে করার উচিত বা না উচিত, বা এটা আপনাদের উপর ডিপেন্ড করবে যে করবেন কি করবেন না, বাট আমি প্রেফার করবো যে করেন না, অযথা করে লাভ আছে, আর ভুল ধরবে না। তো আমার আইডি ইকুয়াল টু কি হবে, is e to the power vd ডিভাইড বাই nvt, তাই না, nvt। ওকে, এবার আমরা ভিটি সম্পর্কে একটা জিনিস জেনেছিলাম, ভিটি ইকুয়াল টু কি হবে, থার্মাল ভোল্টেজ। এর নাম কি, থার্মাল ভোল্টেজ। তো ভিটি ইকুয়াল টু আমরা কিছুক্ষণ আগে দেখলাম, সেটা হচ্ছে কেটি, কেটি কে ডিভাইড বাই কিউ নট, ঠিক আছে। এটা এই পর্যন্ত আমরা কিন্তু শিখেছি এই পর্যন্ত। আচ্ছা, আমাদের বের করতে বলছে আইডেন্টিফ্যাক্টর এন, এন এর মান বের করতে বলছে। আমি বলছিলাম না আমাদের যে কোনো ধরনের কোশ্চেন আসতে পারে এখান থেকে, এন ইকুয়াল টু হর দিয়ে দিয়েছে, ভিডি ইকুয়াল টু হর দিতে পারে, আইএস ইকুয়াল টু হর দিতে পারে, আইডি ইকুয়াল টু হর দিতে পারে, আইটি ইকুয়াল টু হর দিতে পারে, বাট এই একটা ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে সম্পূর্ণ কোশ্চেন সলভ করতে পারবো। ওকে, তো আমরা আইডি এর মানগুলো বসা, আইডি এর মান কত, 10 গুণন 7 গুণন 10 ইনভার্স 3 ইকুয়াল টু আইএস এর মান কত হবে, 6 গুণন 10 ইনভার্স 9। ওকে, ই টু দি পাওয়ার ভিডি এর মান কত, ভিডি এর মান দেওয়া আছে 0.7, বাট এন এর মান আমরা জানি না, গুণন ভিটি এর মান কত, ভিটি এর মান আমরা জানি না, ভিটি এর মান বের করতে হবে না। ভিটি এর মান কিভাবে বের করব, সেম, কে এর মান কত যেন আমরা শিখেছিলাম, কনস্ট্যান্ট, এটা বলবো কনস্ট্যান্ট 1.38 গুণন 10 ইনভার্স -23, মুখস্থ রাখতে হবে, ডিভাইড বাই কিউ নট এর মান কত, 1.6 গুণন 10 ইনভার্স 19, মুখস্থ রাখতে হবে, গুণন টিকে কেলভিনে তাপমাত্রা কি দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, যে 40 প্লাস এক্স ডিগ্রি সেন্টিগ্রেড। আপনার ফাইনাল দিতে আমি ধরে নিলাম 41, কত 40 প্লাস এক্স, আমার লাস্ট দিয়ে ধরলাম 1, তার মানে 41 ধরলাম লাস্ট ডিজিট 41। তো আমাকে কেলভিনে কি করতে হবে, কেলভিনে 41 প্লাস 273 কেলভিনে নিয়ে আসতে হবে, ঠিক আছে। ওকে, এবার যদি আমরা একে ক্যালকুলেট করি, 1.38 গুণন 10 to the power -23 ডিভাইড বাই 1.6 গুণন 10 to the power -19, ঠিক আছে, 23 19 গুণন 41 প্লাস 273, কারণ কেলভিনে নিয়ে আসতে হবে 200, আমাদের আসে 0.027, 0.027, 0.027 চলে আসলো 0.027। তো এই যে 0.027 ভোল্টটা আমরা এখানে বসায় দেব, 0.027, 0.027। ওকে, এবার আমরা একটা কাজ করব, 7 গুণন 10 ইনভার্স -3
ডিভাইড বাই 6 গুণন 10 ইনভার্স 9 ইকুয়াল টু ই টু দি পাওয়ার 0.7 ডিভাইড বাই n গুণন 0.027। ঠিক আছে, ওকে। এবার আমরা একে ভাগ করব 7 গুণন 10 ইনভার্স 3 ডিভাইড বাই 6 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস। কত আসে? 1.167 গুণন 10 ইনভার্স 6, 1.17, 1.17 দিই, 1.17 গুণন 10 ইনভার্স 6 ইকুয়াল টু ই টু দি পাওয়ার 0.7 ডিভাইড বাই n গুণন 0.027। এবার আমাদের এই যে ইটাকে কেটে দিতে হবে না? তো ইটাকে কেটে দেওয়ার জন্য আমরা কি করবো? উভয় পক্ষকে লন দ্বারা ভাগ করবো, গুণন করবো, কারণ লন ই দ্বারা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তো লন 1.17 গুণন 10 টু দি পাওয়ার 6, কারণ লন দ্বারা কি হবে? লন ইকুয়াল টু কত হয়? লন ইকুয়াল টু 1 হয়। সেই জন্য আমরা এখানে লন দ্বারা গুণন করবো, এখানে আমরা লন দ্বারা গুণন করবো। লন ই 0.7 ডিভাইড বাই n গুণন 0.027। এবার দেখতে বড় মনে হচ্ছে, এবার যখন আপনি প্র্যাকটিস করবেন তখন এটা 2-3 লাইনে করতে পারবেন, সময় লাগবে। তো আমি আপনাদের যেহেতু ফার্স্টে দেখাচ্ছি তো ভেঙে ভেঙে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমরা যদি এখন লন করি, কে লন অ্যান্সার আমাদের আসবে 13.96, 13.96 ইকুয়াল টু লন ইকুয়াল টু 1 হয়ে যাবে, থাকবে 0.7 n গুণন 0.027। এখান থেকে আমি n এর মান বের করতে পারবো না, আমাদের n এর মান কিন্তু বের করতে হবে, আইডেন্টি ফ্যাক্টর n। আমাদের কি হবে? n ইকুয়াল টু 0.7 ডিভাইড বাই 13.96 গুণন 0.027। এবার যদি আমরা একটু ভাগ করে দেই তাহলে আমাদের n এর মান চলে আসবে 0.7 ডিভাইড বাই 13.96 গুণন 0.02, আমাদের আসবে 1.85, 1.85। আমাদের এর মান কত? 1.85। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কেমন লাগলো বলেন এর মান? ওকে, বুঝতে পেরেছেন বিষয়গুলা, কিভাবে আমরা অঙ্কগুলো করব, ম্যাথগুলো করব? চলেন দেখি আমরা ফল 2.5 তো করতে পারবো না, সামার 2.5 করার ট্রাই করি। স্প্রিং 25 করার ট্রাই করি। স্প্রিং 25 আমরা করব এ নাম্বারটা কি বলেছে? থার্মাল ভোল্টেজ ভিটিএক্স বের করতে বলছে। তো আমাদের এখানে কি বলে দিয়েছে? এক নম্বরে দা থার্মাল ভোল্টেজ ভিটিএক্স বের করতে বলছে ফর n ইকুয়াল টু 1.2 এর জন্য। আমরা সূত্র কি জানি? আমরা জানি হচ্ছে আইডি ইকুয়াল টু আইএস ই টু দি পাওয়ার ভিডি ডিভাইড বাই এন ভিটি, তাই না? ভিটি তো থার্মাল ভোল্টেজ, তাই না? ওকে, এখন আমাদের দেখতে হবে আইডি এর মান কি দেওয়া আছে? এখান থেকে আমাদের কি হবে? এখান থেকে আমাদের যদি আমরা এখন একবার লেখার ট্রাই করি, দেখেন আইডি ডিভাইড বাই আইএস ইকুয়াল টু ই টু দি পাওয়ার ভিডি ডিভাইড বাই এন ভিটি, রাইট? তাই না? এখন আমরা যে এই ইটাকে কাটবো তাহলে কি হবে? লন দ্বারা ভাগ করব, লন আইডি বাই আইএস
আর লন দ্বারা আমি যদি একে দেই লন ই ভিডি বাই এন ভিটি, এটা কাটা যাবে, তাহলে আমাদের লন ই 1 হয়ে যাবে। তাহলে কি হবে এখানে লন আইডি বাই আইএস ডিভাইড বাই ভিডি ডিভাইড বাই এন ভিটি। আমাদের এই ভিটিএক্স টাই বের করতে বলছে, মানে থার্মাল ভোল্টেজ। এখানে আমাদের দেখতে হবে যে কি কি দেওয়া আছে। আইডি এর মান কি দেওয়া আছে? হ্যাঁ, সিলিকন ডায়োডের ক্ষেত্রে আমার আইডি এর মান দেওয়া আছে হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার। আইডি ইকুয়াল টু 20 গুণন 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার। আমাদের আইএস এর মান কি দেওয়া আছে? হ্যাঁ, এই যে আইএস এর মান, আইএস এর মান কত দেওয়া আছে? 1 পিকো অ্যাম্পিয়ার। 1 পিকো অ্যাম্পিয়ার, পিকো মানে 15। আইএস এর মান 1 গুণন 10 ইনভার্স 15। ওকে, এবার আমাদের ভিডি এর মান কি দেওয়া আছে? হ্যাঁ, সিলিকনের ক্ষেত্রে আমাদের ভিডি এর মানে যে ভিডি, ভিডি এর মান 0.8 দেওয়া আছে। ভিডি এর মান দেওয়া আছে 0.8। ওকে, এন এর মান কি দেওয়া আছে? হ্যাঁ, এন এর মান দেওয়া আছে n ইকুয়াল টু 1.2। n ইকুয়াল টু 1.2। ঠিক আছে, এবার দেখেন আমার এন এর মানও দেওয়া আছে, ভিডি এর মান দেওয়া আছে, আইডি এর মান দেওয়া আছে, আইএস এর মান দেওয়া আছে। ভিটি এর মান কি আমরা বের করতে পারবো না? থার্মাল ভোল্টেজ। তো আমরা যদি ইকুয়েশন বের করে বসাবো, লন আইডি এর মান 20 গুণন 10 ইনভার্স 3, আইএস এর মান 1 গুণন 10 ইনভার্স 50 ইকুয়াল টু ভিডি এর মান 0.8, এন এর মান 1.2 গুণন ভিডি। এবার যদি আমরা এখানে লন দ্বারা ভাগ করি, তো দেখা যাচ্ছে হচ্ছে লন, সরি এখানে একটু ভুল হয়েছে। তো আমাদের হচ্ছে যেহেতু পিকো বলছে, পিকোতে হবে হচ্ছে 12, ফ্যামটোতে হচ্ছে আপনার 15, আর অটোতে হচ্ছে 18। একটু ভুল হয়েছে এই জায়গায়, 12 হবে। ঠিক আছে, পিকোতে হচ্ছে 12। আমরা যদি ক্যালকুলেট করি, আমরা দেবো হচ্ছে লন 20 গুণন 10 টু দি পাওয়ার -3, 1 গুণন 10 টু দি পাওয়ার -12, মানে 23.71। 23. আমাদের এটুকু মান আসলো 23.71 ইকুয়াল টু 0.8 1.2 গুণন ভিটি। কিছুক্ষণ আগে কিন্তু ম্যাথ করলাম, এন এর মান বের করতে বলছিল, এন ফ্যাক্টর। এখন বের করতে বলছে ভিটি, দেখেছেন এইভাবে বের করতে বলে। এখন কি হবে? এখন হবে হচ্ছে ভিটি ইকুয়াল টু 0.8 1.2 গুণন এই 0.2371 নিচে চলে আসবে 23.71। এবার ম্যাথ করতে পারবেন। আমরা যদি 0.8 ভাগ দেই, 0.8 1.2 গুণন 23.71, আমাদের আসবে হচ্ছে 0.0281, 0.0281 ভোল্ট। শেষ হয়ে গেল, ভিটির মান বের করতে পারলাম। এবার যদি আমরা এই বি নাম্বারটা ট্রাই করি, দ্য অপারেটিং টেম্পারেচার অফ দ্য ডায়োড, অর্থাৎ আমাকে টি এর মান বের করতে বলছে, টেম্পারেচার। তো টেম্পারেচার ক্ষেত্রে আমরা জানি না, আমরা কি জানি বলেন তো? ভিটি ইকুয়াল টু কি শিখেছিলাম কিছুক্ষণ আগে? কেটি ডিভাইড বাই ইলেকট্রন, কেটি ডিভাইড বাই ইলেকট্রন। তো আমি এখানে ভিটি এর মান পেয়ে গিয়েছি। ভিটি এর মান কত আসছে এখানে? 0.0281 ডিভাইড বাই কে এর মান কত শিখেছিলাম আমরা? 1.38 গুণন 10 ইনভার্স -23 গুণন, আমাদের টি এর মানই বের করতে বলছে, ডিভাইড বাই ইলেকট্রনের মান হচ্ছে 1.6 গুণন 10 ইনভার্স। এবার যদি আমরা টি এর মান বের করতে যাই, তাহলে কি হবে? 0.0281 গুণন 1.6 গুণন 10 ইনভার্স -19 আর এই গুণন ডিভাইড বাই উপরেরটা নিচে চলে আসবে 1.38 গুণন 10 ইনভার্স -23।
এবার যদি আমরা একে ক্যালকুলেশন করার ট্রাই করি, এটার সাথে গুণন হবে কত, 1.6 1.6 গুণন 10 ইনভার্স 19 ভাগ 1.38 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস। ক্লোজিং দিয়ে এবার এমন আসছে কেন? 0.028 গুণন 1.6 গুণন 10 টু দি পাওয়ার -19 ডিভাইড বাই 1.38 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস, আমাদের আসবে হচ্ছে 325.79 325.79। ঠিক কেলভিনে, কিন্তু এগুলো কিন্তু কেলভিনে। 325.79। আমাদের বের করতে বলছে টেম্পারেচার। টেম্পারেচার আমরা প্রশ্নে দেওয়া থাকে হচ্ছে সেলসিয়াসে, শুধু আমার সেলসিয়াস বের করতে হবে। তো টেম্পারেচার হবে কি, আমরা সেলসিয়াসে বের করতে চাইলে 325, তো ক্যালভিনে বের করেছি, তো আমরা কি করবো, -273 বিয়োগ করে দিব। -273 জন বিয়োগ করে দিই, এর সাথে -273, তো আমাদের আসবে হচ্ছে 52.79 ডিগ্রি। 52.79 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের বি নাম্বার অ্যান্সার। দেখতে পারছেন না? সময় লাগলো বেশিক্ষণ বলেন? এটা প্রবলেম কিন্তু সলভ করতে পারতেছেন, একটা ধরনের প্রবলেম দিয়ে কিন্তু সলভ করতে পারতেন। এখন বলছে 3 নাম্বার, দ্য ডায়োড কারেন্ট এট দ্য পয়েন্ট এক্স, এট দ্য পয়েন্ট এক্স। তো এই এক্স এর জায়গায় আপনাকে কি বের করতে বলছে, ডায়োড কারেন্ট। তার মানে আমার কারেন্টের সূত্র কি হবে, আইডি ইকুয়াল টু আইএস ই টু দি পাওয়ার ভিডি ডিভাইড বাই এনভিটি, তাই না? আমাদের আইডি এর মানই বের করতে বলছে। আইএস এর মান আমার দেওয়া আছে, আইএস এর মান কত, 1 গুণন 10 ইনভার্স 12 পিকো ই টু দি পাওয়ার। ভিডি এর মান কত, ভিডি এর মান দেওয়া আছে হচ্ছে আপনার, এখন কিন্তু 0.5 হবে, এখন কি হবে 0.5, আর আমার 0.5 এক্স এর মান বের করতে বলছে। আমার ভিডি এর মান হবে 0.5 ডিভাইড বাই এন এর মান কত হবে, এন এর মান হবে হচ্ছে 1.2 দেওয়া আছে, 1.2 গুণন ভিটি এর মান কত হবে, থার্মাল ভোল্টেজ আমরা পাইছিলাম কত, 0.02 ঠিক আছে না? এবার আমরা একটা কাজ করব, ক্যালকুলেটর চাপবো, আমাদের অ্যান্সার চলে আসবে। এত সহজ ছিল এটা। 1.10 টু দি পাওয়ার -12 গুণন কি কি 0.5 0.5 1.2 1.2 গুণন 0.028, আমাদের আইডি এর মান আসবে হচ্ছে 2.75 10 ইনভার্স 6, 2.75 2.75 গুণন 10 ইনভার্স 6।
ঠিক আছে না? এটা ampere। ঠিক আছে, আশা করি যে আপনারা কিন্তু এই ধরনের প্রবলেম সলভ করতে পারবেন। এবার যদি আমরা আরো কোশ্চেন দেখি। এই এক নাম্বারটা, দ্য রিভার্স স্যাচুরেশন কারেন্ট ইজ অ্যাবভ অ্যাট 80 ডিগ্রি সেন্টিগ্রেড, ফাইন্ড দ্য আইএস ওয়েন টেম্পারেচার ইনক্রিজ টু। এটাকে দেখতে হবে আমাদের, এটা আমরা সলভ করব। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে এই এ নাম্বারটা, দ্য থার্মাল ভোল্টেজ ভিটিএক্স ফর এন ইকুয়াল টু 1, দ্য অপারেটিং টেম্পারেচার অফ দ্য ডায়োড, সেম কোশ্চেন কত সালে আসছিল, স্প্রিং 23 তে। ইয়েস, সেম কোশ্চেন দিয়েছে। ওয়াও, 0.8, 0.5, 1 ন্যানো অ্যাম্পিয়ার আছে এখানে, আগে ছিল পিকো। তো আপনার 1 টু এ বি সি করবেন ন্যানো দিয়ে, ঠিক আছে। আর এখানে 1 দিয়েছে, আর আমার ওখানে দিয়েছিল হচ্ছে 1.2 মেবি, তাই না? 1.2 দিয়েছিল। তো আপনাদের কাজ হচ্ছে সামার 2-3 তে, সামার না, সামার 2-3, স্প্রিং 2-3 তে এ বি আর সি নাম্বার, এটা হচ্ছে আপনাদের এইচ ডাব্লিউ। এটা করে আমাকে দেখাবেন প্লিজ, আপনারা পারছেন কিনা। কয় মার্ক? 2, 3, 4, 4.5 মার্ক। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর নেক্সট লেকচারে আমরা এই অধ্যায়টা শেষ করে দিব। আমরা ডি নাম্বারের কোশ্চেন গুলো সলভ করার ট্রাই করবো, বাকিগুলো যেটা আছে সেটা আমরা গত লেকচারে সবগুলো ট্রাই করবো শেষ করার জন্য। এটা শেষ করার ট্রাই করব, এটা সবগুলো ট্রাই করার। ঠিক আছে, আপনাদের যে হোমওয়ার্কটা দিলাম এইচ ডাব্লিউটা প্লিজ করেন, তাছাড়া কিন্তু পারবেন না। আপনারা কতটুকু, আপনাদের করতে গেলে যখন সমস্যা হবে তখন তো আমাকে জিজ্ঞেস করবেন, ভাই পারছি না, তখন তো আমি আপনাকে সলভ করতে ট্রাই করবো। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।